ডিম ছাড়া, ময়দা ছাড়া একদম নিরামিষভাবে আর একদম হেলদিভাবে এই কেকটি বানিয়েছি। আম দিয়ে কেকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া কয়েকটা টিপস আছে, ওইগুলো জানলে কিন্তু এরকমই একটা ফ্লাফি বলুন বা স্পঞ্জি কেক কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যাবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং সহজ মনে হবে। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আর নতুন যদি কেউ হয়ে থাকেন তো আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এরকম একটা স্পঞ্জি কেক বানানোর জন্য আমি আম নিয়েছি। তো মাঝারি মাপের দুটি আমকে ভালোভাবে আমি কেটে নিয়েছি। তো ওটা পরে দেখাবো। তো এখন কি করেছি, তো কেক বানানোর জন্য একটা টিন নিয়েছি আমি। এগুলো অ্যালুমিনিয়ামের টিন হবে, খুবই পাতলা। তো কি করেছিলাম, ওতে বেশ কয়েকবার আমি কেক বানিয়েছি। তো এখানে আমি দুটো নিয়েছি, আর এইগুলো ভীষণই পাতলা হয়, সে কারণে আমি দুটো নিয়েছি, যাতে না নিচ থেকে পুড়ে যায়। তো কি করেছি, একটু তেল লাগিয়ে এভাবে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। তো এইভাবে করে নিলে কি বলবো, কেকটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এখানে কাজটা করে নিয়েছি আমি। আর এখানে দেখুন আম নিয়েছি আমি। তো ওজনে আমি বলতে পারবো না, কিন্তু আমি মাঝারি মাপের দুটো আম নিয়েছি, নিয়ে এইভাবে পাল্পটাকে নিয়েছি। নিয়ে এখানে ওই কাপেরই হাফ কাপের একটু বেশি আমি চিনি দিয়েছি। তো ওতে একটু আমি লবণও দিয়েছি, তো ওটা দেখাতে আমি ভুলে গেছি। তো একটু লবণ দিয়েছি আমি। তো দিয়ে ভালোভাবে একটা পিউরি তৈরি করে নিয়েছি। তো খুব স্মুথলি একটা পিউরি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি তেল দিচ্ছি 3 চামচের মতো। তো এমন একটা তেল নিতে হবে যাতে কোনো ফ্লেভার থাকবে না, গন্ধ থাকবে না, আলাদা কোনো টেস্ট থাকবে না। তো সেরকম একটা তেল নিতে হবে। তো এখানে আমি রিফাইন্ড অয়েলটা নিয়েছি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটা করে নিতে হবে। দেখবেন যে তেলটা দেওয়ার জন্য কেকটা কিন্তু ভীষণই নরমভাবে তৈরি হয়। তো অবশ্যই দিতে হয়। তারপর আমি কি করেছি, আমি এখানে আটা নিয়েছি, ওই গমের আটা, এখানে ময়দাও দেওয়া যায়। তো আজকে আমি নিয়েছি আটাটা। তো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। প্রথমেই কিন্তু আমি 1 কাপের মতো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই ঠিক হয়ে রয়েছে। তবুও আমি কি করেছি, আরও হাফ কাপের মতো ময়দা নিয়েছি, ময়দা না আটা নিয়েছি, ওই গমের আটা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বোঝাই যাচ্ছে এখানে ঠিকমতো ঘোরানো যাচ্ছে না বা মেশানো যাচ্ছে না দেখে আমি কি করেছি, আমি 1 কাপের মতো দুধ নিয়েছি। তো একসঙ্গে আমি এতটা দুধ দিয়ে দেব না, অল্প অল্প করেই দেব, দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো আপনারা দেখতে পাবেন তাও কিন্তু অনেকটা ঘন হয়ে আছে। তো এইভাবে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর মেশাচ্ছি। আর এই মেশানোর কাজটা যদি ভালোভাবে করা যায় তাহলে দেখবেন কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে, আর কি বলবো, খুব স্পঞ্জিও হবে। তো এইভাবে মোটামুটি বেশ কয়েকবার দুধটাকে দিয়ে মিশিয়ে নিয়েছি। তো একটা জিনিস লক্ষ্য করবেন, অন্যান্য কেকের যে ব্যাটার হয় তো সেটার থেকেও এই ব্যাটারটা অনেকটাই ঘন হবে, খুব একটা কিন্তু পাতলা করে বানালে হবে না, কারণ আমটা কিন্তু কি বলবো, ওই আমের মধ্যে অনেক জল থাকে। তো সেই কারণে একটু ঘন করেই ব্যাটারটাকে তৈরি করতে হয়। তারপর আমি কি করেছি, 1 চামচের একটু বেশি আমি বেকিং পাউডার দিয়েছি, আর হাফ চামচের মতো এখানে বেকিং সোডা দিয়েছি। তো সব কিছুকে দিয়ে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। আমি যেহেতু এখানে ডিম বা কিছুই ব্যবহার করিনি, এখানে না দিলেও হতো ভ্যানিলা এসেন্স। তো কি করা যেতে পারে, একটু এলাচের গুঁড়ো কিন্তু দিলে ভীষণই ভালো হতো, আমার কাছে ছিল না বলে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, অল্প করেই দিয়েছি। তারপর 2 চামচের মতো দুধটাকে দিয়ে আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন ব্যাটারটা কীভাবে ঘন করে রেখেছি। তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। খুব কিন্তু পাতলা করলে কেকটা ফুলতে চাইবে না, মাঝখান থেকে বসে যাবে। তো সেদিকে একটু খেয়াল করবেন। এইরকম কিছু টিপস রয়েছে যেইগুলো লক্ষ্য করলেই কিন্তু এই কেকটা খুব স্পঞ্জিভাবে তৈরি হবে, ফ্লাফিভাবে তৈরি হবে, নরম তুলতুলে হবে। তো এইভাবে কিন্তু করে নিতে হবে। আর দেখুন এই ব্যাটারটাকে দিয়ে আমি বেশ কয়েকবার ঠুকে দিয়েছি। তো এটা করে নেওয়ার জন্য দেখবেন যে ভিতরে যে বাতাসটা রয়েছে ওটা কিন্তু বেরিয়ে আসবে। না হলে কেকটা হওয়ার পর দেখবেন যে কেকের ভিতরে অনেকগুলো হোলস বা গর্ত থেকে গিয়েছে বড় বড়। তো এইভাবে ঠুকে দিলে আর ওইগুলো দেখা যাবে না। তো উপর থেকে একটু আমি কি করেছি, তিলকে ছড়িয়ে দিয়েছি। তো নানা রকম ড্রাই ফ্রুটও দেওয়া যায়, তো আমি তিলটা দিয়েছি, এটা আর ভিতরের দিকে ঢোকে না সেজন্যই আমি দিয়েছি। তো প্রথম থেকে এরকম একটা পাত্র আমি বসিয়ে রেখেছি গরম করতে, ওই 10 মিনিটের জন্য। ভালোভাবে কিন্তু গরম হয়ে গিয়েছে। তারপর এটাকে বসিয়ে দিয়ে আমি ওই হতে দিয়েছি একদম
কি বলবো লো ফ্লেমে রেখে বা লো মিডিয়ামের মাঝখানে রেখে একদম 40 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। কোনো প্রকার আমি হাত লাগাইনি। মাঝখানে দেখলে আমি দেখেছি কেকটা কিন্তু বসে যায়। তো এই জন্য আমি কি করেছি একদম 40 মিনিটের জন্যই কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম ওই মিডিয়াম আর লো এর মাঝখানে রেখে গ্যাসের ফ্লেমটাকে। তো দেখুন এভাবে কিন্তু ক্লিন এসছে কাঠিটা। তো ওখানে কেকের মধ্যে একটা হোল দেখতে পাচ্ছেন। তো এটাকে হয়ে যাওয়ার পর আমি নামাতে গিয়েছিলাম। তখন কিন্তু ক্যামেরাটা অন ছিল না। তো ওটা আমি দেখতে ভুলে গিয়েছিলাম। তারপর যখন দেখলাম যে ক্যামেরাটা অফ রয়েছে, তারপর আবার চালু করে আপনাদের দেখাচ্ছি। তো ওইভাবে সাঁড়াশিটা লেগে গিয়ে কিন্তু এভাবে হোল হয়ে গিয়েছে, আর কিছুই না। তো দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলেছে। তো এটাকে নামিয়ে নিয়ে বেশ ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দুটো ওই যে কেক টিনটা দেখতে পাচ্ছেন, এগুলো যেহেতু পাতলা হয় সে কারণে আমি ওই ডবল করেই দিয়েছি। তো এটা করে নেওয়ার জন্য দেখতে পাবেন যে নিচটা আর পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে কেকটা ফুলেছে এবং দারুণ হয়েছে। তো এইভাবে কিন্তু দুটো দিয়ে কাজটা করে নিতে আমার অনেকটাই ভালো লেগেছে বা ভালোভাবে তৈরি করে নিতে পেরেছি আমি। আম যদি ভীষণই পাকা হয় তাহলে কিন্তু এই কেকের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে, ঠিক এইভাবে। আর কেকটিকে দেখুন কত বড় করে বানিয়েছি। আর এই কেকের পিছন দিকটা আপনাদের দেখাচ্ছি, একটুও কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এই জন্যই কিন্তু আমি দুটো ওই টিন নিয়েছিলাম, কেক টিন। আর ওইগুলো যেহেতু পাতলা হয় সে কারণেই আমি নিয়েছিলাম। তো এইভাবে কাজটা করে নিলে ঠিক এরকম একটা কেক কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যায়। আর কেকটা তৈরি করার সময় বারবার কিন্তু খুলে দেখা যাবে না, তাহলে কিন্তু কেকটা এইভাবে আর ফুলবে না, কি হয় মাঝখান থেকে বসে যায়। তো অবশ্যই এটা মাথায় রাখবেন। আর এইভাবে কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, স্পঞ্জি হয়েছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তো এটা আমের জন্যই তো এসেছে, তাছাড়া আমি এখানে গম ব্যবহার করেছি, গমের আটা। তো সে কারণেও একটু হলেও কালারটা কিন্তু এসেছে। ময়দা দিয়ে বানালে হয়তো এতটা কালার আসতো না, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আটা দিয়ে বানিয়েছি। তো এইভাবে একটা সুন্দর কালার এসে গিয়েছে। তো আপনারা দেখতে পেয়েছেন কতটা স্পঞ্জিভাবে তৈরি হয়েছে। তো দেখুন আমি বেশিরভাগ কেক কিন্তু কুকারের মধ্যেই বানাই, তাতে কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কিন্তু আজকে আমি অনেক বড় করে কেকটা বানিয়েছি। তো এই পাত্রটা কিন্তু আমার ওই কুকারের মধ্যে ঢুকতো না, সে কারণে আজকে এইভাবে বানিয়েছি। তাতে করে একটু সময় বেশি লেগেছে। এইভাবে কিন্তু কেক বানালে ওই একটা কড়াই দিয়ে নিচে একটু লবণ দিয়ে তারপর স্ট্যান্ড বসিয়ে দিয়ে যদি কেকটা বানানো যায় তে কিন্তু সময়টা ওই 40 থেকে 45 মিনিট কিন্তু সময়টা লেগেই যায়। আর গ্যাসের ফ্লেমটাকে কি করবেন সবসময়ের জন্য ওই মিডিয়াম আর লোয়ের মাঝখানে রেখেই কিন্তু কাজটা করতে হবে। তো ঠিকঠাক তাপটা না পৌঁছলে তখন কেকটা কিন্তু ফুলতে চায় না, অনেকটাই সময় কিন্তু লেগে যায়। তো এটাও একটা কারণ হতে পারে কেকটা না ফোলার। তো অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝখানে রাখবেন, তাহলে কিন্তু কেকটা সহজেই ফুলে উঠবে আর এত সুন্দরভাবে তৈরি হবে। তো আজকে ডিম ছাড়া কেক বানিয়েছি একদম নিরামিষভাবে, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এইরকম কেকের রেসিপি আমার চ্যানেলে অনেক রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন, খুব সহজেই দেখিয়েছি। আরও অনেক রান্নাবান্নাও রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। তো আমি সমস্ত রান্নাবান্নাই কিন্তু সহজ করে দেখিয়ে দিই, আশা করি আপনাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দেবেন, আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই লাইক দেবেন। আর নতুন যদি কেউ হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে করলে আমি ভীষণই উপকৃত হব, তো অবশ্যই করবেন। আর এই লাইক বা সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা বা টাকা কিছুই লাগে না, তো এইগুলো করবেন অনুরোধ আমার। তো নিচে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। আর পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।